ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरिः ओम। नमस्कार। आज के कविगुरु रवींद्रनाथेर कथा स्मरण मनन करब। रवींद्र जयंती एकेबारे सामनेई प्राक लग्ने आमरा दाड़िये रयेछि एबं এই 25শে বৈশাখ रवींद्र जयंती आमादेर काछे एकटा अन्य उन्मादना अन्य चेतना आने। ताई आजके आमरा कविगुरु रवींद्रनाथेर मध्य धर्म भावनार कथा, तिनि तो भूमिर कवि। आमादेर बांगलाते बारबार बला हय जे आमादेर तीन ठाकुर, ठाकुर श्री रामकृष्ण परमहंसदेव, कविगुरु रवींद्रनाथ ठाकुर और आमादेर चैतन्य महाप्रभु, ये तीन ठाकुर, बांगलार तीन ठाकुरेर कथा आमरा बार बार स्मरण करी। आमरा এই স্মরণের ঠিক আগেই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে আগামী 12ই মে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে আমরা একটু সেবা পূজা যজ্ঞের কথা ভাবছি। পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা পেলে। ভগবান বুদ্ধ আমাদের সনাতন ধর্মের সেই অহিংসা, শান্তি, ঐক্য, মৈত্রীর কথা বলেছেন। তাই তার দিনটিকে আমরা পবিত্র দিন হিসেবে স্মরণ করি এবং তার ঠিক আগে অর্থাৎ 11ই মে বরানগর মাতৃস্মৃতি মন্দিরে परम पूजनीय श्रीमद स्वामी बलभद्रानंदजी महाराजेर ईश्वरीय प्रसंगेर बक्तव्य रयेछे। आपनारा आसते पारेन बिकाल 5टाय। एबं 10ই मे शनिवार श्री श्री शारदेश्वरी आश्रम 26 नम्बर गौड़ी माता सरणीते सन्ध्येबेलाय माता बंदनापुरी देवीर शतबर्ष उद्यापनेर एक विशेष मुहूर्ते आमार निजेर ओखाने अनुध्यान करार একটি সুযোগ ভগবান কৃপা করে করে দিয়েছেন। আপনারা সকলে আসুন ওই দিন সন্ধ্যেবেলায়, ওই দিন সকালবেলা সন্ধ্যেবেলায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রেসিডেন্ট মাতাজিকে প্রণাম, স্পর্শ প্রণাম, দর্শন এবং অন্যান্য মায়েদের প্রণাম করার এক সুযোগ আপনারা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গীতানুষ্ঠান থাকবে। কোনো প্রবেশপত্র নেই। 26 নম্বর শ্রী শ্রী গৌরী মাতা সরণী, সন্ধ্যে 6 ঘটিকায় আপনারা সকলে আসুন এবং মাতা বন্দনাপুরী দেবীর এক মহতী জীবনের কথা আমরা আজকে স্মরণ করব জন্ম শতবর্ষ উপলক্ষে আগামী 10ই মে। তার মানে 10ই মে এবং 11ই মে আর 12ই মে এই তিনটি কথা আমরা আপনাদের কাছে স্মরণ করলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ধর্মবোধের কথা বলতে গেলেই আমরা বলতে পারি যে বিশ্ব মানবিকতারূপ প্রত্যক্ষ জীবনানুভূতির অভিন্ন নাম এবং রূপ যে ধর্ম, সেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছিলেন। সেজন্য কবিগুরু তার আত্মপরিচয় গ্রন্থে জীবনের ধর্ম কী, কবির ধর্ম কী আর সাহিত্যের ধর্ম কী এই নিয়ে আলোচনা করেছিলেন। তিনি লিখেছেন, আমার রচনার মধ্যে যদি কোনো ধর্মতত্ত্ব থাকে তবে সে হচ্ছে এই যে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সেই পরিপূর্ণ প্রেমের উপলব্ধি ধর্মবোধ, যে একদিকে দ্বৈত আর একদিকে অদ্বৈত, একদিকে বিচ্ছেদ আর একদিকে মিলন, একদিকে বন্ধন আর একদিকে মুক্তি, যার মধ্যে শক্তি ও সৌন্দর্য, রূপ ও রস, সীমা ও অসীম এক হয়ে গেছে, যা বিশ্বকে স্বীকার করেই বিশ্বকে সত্যভাবে অতিক্রম করে এবং বিশ্বের অতীতকে স্বীকার করেই বিশ্বকে সত্যভাবে গ্রহণ করে, যা যুদ্ধের মধ্যেও শান্তিকে মানে, মন্দের মধ্যেও কল্যাণকে জানে এবং বৈচিত্র্যের মধ্যেও এককে পূজা করে। আমার ধর্ম যে আগমনীর গান গায়
সে হচ্ছে এই, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। অর্থাৎ জ্যোতির্ময়ের অভিসারেই যেন কবির সেই লেখা, যে কবিতা ভূমি ভূমা সীমা অসীম, সুখ দুঃখ আলোক অন্ধকার হাসি অশ্রু সকলকে নিয়ে পূর্ণ। সেজন্য কবিগুরু এই ধর্মবোধের পরিচয় করতে গিয়ে 3টি স্তরের কথা যেন উল্লেখ করেছেন। তিনি বলেছেন এই বিশ্ব ধর্মবোধের মহামন্ত্র হচ্ছে সত্যম শিবম সুন্দরম। এটিই সমগ্র জীবন তত্ত্ব এবং পরম তত্ত্ব। অর্থাৎ চরম এবং পরমকে আমরা 3ভাবে উপলব্ধি করতে পারি। প্রথমে সত্যম, পরে শিবম এবং পরিশেষে আনন্দম। এর 3টি অর্থ হচ্ছে সৎ, চিৎ ও আনন্দ বা অস্থি ভাতি ও প্রিয়, যা নিত্য ও সনাতনভাবে থাকে, তারই প্রকাশ থাকে, আর তার প্রকাশেই হয় আনন্দ। সেজন্য এই তত্ত্বটি কবিগুরুর নিজের ভাষাতেই বলা যায়, যেখানে কবিগুরু নিজে বলছেন ধর্মবোধের প্রথম অবস্থায় শান্তম, মানুষ তখন আপন প্রকৃতির অধীন, তখন সে সুখকেই চায়, সম্পদকেই চায়, তখন শিশুর মতন কেবল তার রসভোগের তৃষ্ণা, তখন তার প্রিয়। তারপর মনুষ্যত্বের উদ্বোধনের সঙ্গে সঙ্গে তার দ্বিধা আসে, তখন সুখ দুঃখ ভালো মন্দ এই 2 বিরোধের মধ্যে সে সমাধান খোঁজে, দুঃখকে এড়াতে চায়, মৃত্যুকে সে ডরায় না। সেই অবস্থায় শিবম, তখন তার লক্ষ্য শ্রেয়। কিন্তু এখানেই শেষ নয়, শেষ হচ্ছে আনন্দ, যেখানে সুখ ও দুঃখের, ভোগ ও ত্যাগের, জীবন ও মৃত্যুর গঙ্গা যমুনা সঙ্গম, সেখানে অদ্বৈতম। সেখানে কেবল বিচ্ছেদের ও বিরোধের সাগর পার হওয়া নয়, সেখানে তড়ি থেকে তীরে ওঠাই কবির উদ্দেশ্য। কেননা সেখানে যে আনন্দ, সে তো দুঃখের ঐকান্তিক নিবৃত্তিতে নয়, দুঃখের ঐকান্তিক চরিতার্থতায়। সেজন্য ধর্মমতের এই যে যাত্রা, এর প্রথমে জীবন, পরে মৃত্যু এবং শেষে অমৃত। রবীন্দ্রনাথের মতে মানুষই একমাত্র অমৃতের অধিকারী, অমৃতস্য পুত্রা। সবার উপরে যে মানুষ সত্য, সেটি কবি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন, এবং উপলব্ধি করেছিলেন বলেই পরম বিজ্ঞানের বিচ্ছুরণ তিনি নিজের মধ্যে এবং বিশ্ব মানবের মধ্যে প্রত্যক্ষ করেছিলেন, এবং ধর্মবোধের মধ্যে উপলব্ধি করেছিলেন এক সূক্ষ্ম পার্থক্য। তার জন্য তিনি বলেছিলেন ধর্মের স্বভাব যা, তা সত্যতার নিরাবরণ রূপ, সত্যম শিবম সুন্দরম, যার যথার্থ বিশ্লেষণ সূক্ষ্ম বিচারের মাপকাঠিতেও ধরা পড়ে না। উপনিষদের ঋষির মতন রবীন্দ্রনাথ ভালোবেসেছিলেন বিশ্বের সমস্ত মানুষকে এবং মানুষের সাথে সকল প্রাণীকে এবং পদার্থকে। মানুষই একমাত্র জ্ঞানের এবং প্রেমের সাহায্যে উপনীত হয় অদ্বৈতে, অমৃতে, আনন্দে এবং প্রেমের রাজ্যে। তার জন্যই রবীন্দ্রনাথ বারবার বলছেন তুফানকে এড়িয়ে পালানোই মুক্তি নয়, বরং তুফানের মধ্যে গা ভাসিয়ে তাতে উত্তীর্ণ হওয়াতেই জীবনের ধর্মবোধের সার্থকতা। তিনি বলছেন বৈরাগ্য নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তির অমৃতময় আস্বাদ লাভ করতে হবে। তবে উপনিষদ বৈরাগ্যের অর্থ করেছে অভয়ম, বৈরাগ্য মেবা ভয়ম। এখানে বৈরাগ্য বিশ্ব কল্যাণের জন্য রাগ বা বাসনাহীন নিষ্কামভাবে কর্মসাধনা। রবীন্দ্রনাথ ছিলেন উপনিষদের একনিষ্ঠ পথচারী, তাই তিনি সেটিকেই বারবার ভিন্নভাবে বলেছেন আলোর উৎস অন্ধকার, এবং সেই আলো জ্যোতির্ময় ভগবানেরই আলো, চিরদিনের ও সকল সময়ের জন্য সেই আলো কল্যাণময়। সেই রূপান্তর, সেজন্য তার কাব্য কাননে গেয়েছেন সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অর্থাৎ এই দ্বন্দ্ব বিরোধময় বিশ্ব সংসারে কবি সেই সূচি শুভ্র এবং কল্যাণময় আলোই ছড়িয়ে দিতে চেয়েছিলেন তার কাব্যে, সাহিত্যে এবং সঙ্গীতে। তিনি বলেছেন সেই আলোর উৎস হচ্ছে ধর্ম ও ধর্মবোধ। যে ধর্ম ও ধর্মবোধ বিশ্বের আত্মায় হয় নিবিড় সম্পর্ক ও বিধাতার আসে আনন্দময় স্নিগ্ধ স্পর্শ। তিনি বলেছেন অনুশাসন আকারে, তত্ত্ব আকারে কোনো পুঁথিতে লেখা ধর্ম সে তো নয়, আমি স্বীকার করি আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে। সেই আনন্দ দুঃখকে বর্জন করে নয়, দুঃখকে আত্মসাৎ করা আনন্দ। সেই আনন্দের যে মঙ্গলময় রূপ, তা অমঙ্গলকে অতিক্রম করেই তাকে এগিয়ে নিয়ে যায়, সেটা ত্যাগ করে না। তাই তিনি বলছেন না অশান্তির অন্তরে সেথায় শান্তি সুমহান।
এবং রবীন্দ্রনাথের এই আত্মবিশ্লেষণী শক্তি ছিল আশ্চর্য রকমের। তিনি নিজেকে তিলে তিলে বিশ্লেষণ করেছেন সমগ্র জীবন ধরে এবং লিখেছেন, জীবনের এই দীর্ঘ চক্রপথ পরিবর্তন করতে করতে বিদায়কালে আজ সেই চক্রকে সমগ্ররূপে যখন দেখতে পেলাম, তখন একটা কথা বুঝতে পেরেছি যে একটিমাত্র আমার পরিচয় আছে, সে আর কিছুই নয়, আমি কবি মাত্র। কবি ক্রান্তদর্শী। কবির পরিচয় আমরা পাই যেখানে তিনি বিশ্বাত্মার সঙ্গে তার অন্তরের নিবিড় পরিচয়কে যুক্ত করেছেন এবং নিজের সীমিত আমিকে বিরাট আমির বেদিমূলে চিরসমর্পণ করেছেন। বিরাটের মধ্যে, বিশ্ব চরাচরের অনুপরমাণুর মধ্যে দেখছেন সেই জ্যোতির্ময়ের আসনে প্রতিষ্ঠিত। সেই জন্য সেই উদার অনন্ত ধর্মের পরিচয় দিয়ে কবি বলে উঠেছেন, বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবারে নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অর্থাৎ তিনি সকলের মধ্যে রয়েছেন। এই যে উপনিষদের কথা একেবারে যে সর্বভূতাত্মা আত্মনি, সকলের মধ্যে সেই আত্মাকে দেখা। ধর্ম তো সেটি, সকলের মধ্যে, অর্থাৎ বিশ্বাত্মার একটা অনুস্যুতি। সেটা চন্দ্র, সূর্য, তারকাই সকলের মধ্যে সেই বিশ্ব প্রাণের একটা আন্দোলন, সেই দিব্য অনুভূতি কবি দেখেছেন এবং সমস্ত বৈপরীত্যের মধ্যে বিরোধের অবসান হয়েছে, একাকার হয়ে গেছে সেই আনন্দের। আর সেই সমতা ও একাকার আনন্দের মাঝে ধর্মের আনন্দময় আসন যেন প্রতিষ্ঠিত। এই মহতী চেতনা বা ধর্ম চেতনাকেই কবি তার কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে, চিত্রকলায় সর্বত্র প্রসারিত করেছেন এবং নবজাগরণের এক মঙ্গল শঙ্খধ্বনি তিনি উদ্ঘোষ করেছেন। সেই জন্য তার কাব্য সাহিত্য আমাদের দেহ মনে সিঞ্চিত করে এক অলৌকিক রস, দেয় অপার্থিব আনন্দের অনুভূতি। সেজন্য কবি এবং শিল্পী আসলে বিশ্ব প্রকৃতির অলৌকিক সৃজনী শক্তির এক অপূর্ব সৃষ্টি। অবনীন্দ্রনাথ ঠাকুর রানীচন্দকে একবার বলেছিলেন, রবীন্দ্রনাথের জীবনী পাওয়া যায় রবীন্দ্রনাথের গানে। তিনি অন্যত্র বলেছিলেন, তার গানগুলি পড়ে দেখো, সব পাবে তাতে। সাধে কি বলে, তার গানই তার আসল জীবনী। আর সেই গানগুলো পড়তে গেলে গীতবিতান তো হাতের কাছে থাকা চাই। সেজন্য রবীন্দ্রনাথের সৃষ্টির বিপুল জগতের প্রবেশের পথ আমরা অনেক সময় গানের সূত্রেই পেয়ে যাই। কবি হয়তো গানে লিখেছেন, হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাবো। সেই রকম রবীন্দ্রনাথের জগতের যে দ্বার আমরা অনায়াসেই গান দিয়ে খোলার চেষ্টা করতে পারি, তাতে সমূহ লাভ। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, তার সমগ্র সৃষ্টির মধ্যে গানই শেষ পর্যন্ত চিরস্থায়ী হবে। এবং কবির কাছের মানুষ ও সঙ্গীত গুরু শৈলজা রঞ্জন মজুমদার স্মরণ করিয়ে দিয়েছেন, রবীন্দ্রনাথ তার নিজের গান সম্বন্ধে বলেছেন, যুগ বদলায়, কাল বদলায়, তার সঙ্গে সব কিছুই তো বদলায়, তবে সবচেয়ে চিরস্থায়ী হবে আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে, দুঃখে, সুখে, আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই। যুগে যুগে এই গান তাদের গাইতেই হবে। সত্যি সত্যি একেবারে রবীন্দ্রনাথের গান তাকে অমর করে দিয়েছে। কিছুদিন আগেও বিশিষ্ট ইতিহাসবিদ উমা দাশগুপ্তের ভাষণে জানা যায় যে রবীন্দ্রনাথ নিজে একদিন বলেছিলেন, গান তৈরির মতন সার্থকতার আনন্দ আমি আর কোনো কিছুতেই পাই না। এবং এটি তিনি বিদেশি সুরসাধক আর্থার গেডিসকে জানিয়েছিলেন। পরে গেডিসকে নিজের কয়েকটি গান ও অনুবাদের অনুমতি দিয়েছিলেন। সেখানে ওইটি বারবার মনে রেখে সেই গানটি, যে এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলার আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতার ঝরার বেলায়। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথের গান, যেখানে কবি 19 বছর বয়সে লিখেছিলেন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেটি ব্রহ্মসঙ্গীত হিসাবে লেখা হয়েছিল। কিন্তু স্বামী বিবেকানন্দ যে সমস্ত রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন, সেগুলোর মধ্যে এই গানটি ছিল অন্যতম। এটি তিনি ঠাকুরকেও শুনিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু পর্ব বিভাগের পর দেখা গেল এটি স্থান পেয়েছে প্রেম পর্যায়ে। পূজা পর্বের আরেকটি প্রিয় গান
শ্রাবণের ধারার মতন পড়ুক ঝরে। এইভাবে এই গানের মধ্যে দিয়ে আমরা কবিগুরুকে পেয়েছি, এবং তার গান স্থায়ী হবে এই কথা তো কবিগুরু বলেইছেন। এবং এই গানের সাথে বিদগ্ধজনেরা আলোচনা করেছেন যে ঈশ্বরের সাথে তার সম্পর্ক, ঈশ্বর তো তার সখা বটেই, তার সঙ্গে কবির চলে সেই জন্য মান অভিমানের পালা। হার মানা হার পরাবো তোমার গলে, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। অর্থাৎ অন্যত্রভাবে তিনি ঈশ্বরকে জানান যে ঈশ্বর নেমে এসেছেন শুধু তার সঙ্গে মিলনের জন্য। অর্থাৎ এই পারস্পরিক সম্পর্ক, এটি কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে যদি আমরা ডুব দিই তাহলে বুঝতে পারি। অর্থাৎ ভক্ত যেমন ঈশ্বরকে গান শোনান, ঈশ্বরও তো ভক্তকে গান শোনান। এই যেন আদান প্রদান, ঈশ্বর যেন সেই গানের ওপারে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের সঙ্গীত স্রষ্টা রবীন্দ্রনাথকে বারবার যেমন জানার চেষ্টা করি, তেমনি তার কাব্য সাহিত্যের মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করি। এবং রবীন্দ্রনাথের ছবিও তার সৃষ্টির এক ভিন্ন তরঙ্গ। প্রাচ্য এবং পাশ্চাত্য কোনো একাডেমিক ধারার সঙ্গে তার মিল নেই। কোনো ছবি আঁকার স্কুলে শিখে এই ছবি আঁকা যায় না। রবীন্দ্রনাথ নিজেও জানতেন না তার ভিতর ঘুমিয়ে আছে রূপের, আকারের, আলো আধারের এক আশ্চর্য জগৎ। তাই তিনি যখন ছবি আঁকতে আরম্ভ করলেন, সে যেন বন্যার মতন তার তুলির টানে বেরিয়ে আসতে লাগলো রূপের রেখা। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অতীতের কতখানি সঞ্চয় ছিল তার অন্তরে, ভলকানিক ইরাপশনের মতন এই একটা জিনিস হয়ে গেছে। এই থেকে আর্টের পণ্ডিতরা কোনো আইন বের করে যে কাজে লাগাতে পারবে, আমারও তো তা মনে হয় না। রবীন্দ্রনাথ যখন ছবি আঁকতেন তখন তার মধ্যে কাজ করত সৃষ্টির এক উদ্দামতা, এক চঞ্চলতা। প্রতিমা দেবী জানাচ্ছেন যে সৃষ্টির প্রেরণায় হাতের কাছে যা পেতেন, যেমন ভাঙা কলম বা পেন্সিল, যা তা কাগজের টুকরো, তাই নিয়েই হাত চলত। ভালো রঙের ধার ধারতেন না, নানান রকম প্রকার জিনিস নিয়ে চলতো তার আঁকা। অবশ্যই পেলিকনের কালি তার বেশিরভাগ ব্যবহার করতেন। আঁকার পদ্ধতি ছিল সম্পূর্ণ নিজের, স্বদেশি বা বিদেশি কোনো প্রণালী তিনি অনুকরণ করেন। প্রায় 2000 থেকে 2500-এর মতন ছবি এঁকেছেন। বিধিবদ্ধ কোনো অনুশীলনের মধ্যে দিয়ে যাননি, কিন্তু তার ছবির ভাষার মূল সত্যটা চেনা যায় গভীরে ঢুকে। সেই জন্য ছবি সম্পর্কেও তিনি বলেছিলেন, লোকে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে আমার ছবির অর্থ কী। আমি চুপ করে থাকি, যেমন চুপ করে থাকে আমার ছবি। ছবির কাজ শুধু ফুটে ওঠা, যা প্রকাশ্য ছিল না তাকে প্রকাশ করা, তার অস্তিত্বের তাৎপর্য ব্যাখ্যা করা নয়। এবং সোভিয়েত শিল্প সমালোচকের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ হয়েছিল। সমালোচক জিজ্ঞেস করেছিলেন, এই ছবিটির আইডিয়া কী? রবীন্দ্রনাথ বলেছিলেন, কোনো আইডিয়া নেই, এটি একটি ছবি। আইডিয়া থাকে কথায়, জীবনে নয়। রবীন্দ্রনাথ জীবন বোধের শিল্পী। সেজন্য এই তার আঁকা প্রথম ছবির দেখা আমরা পাই এক অর্থে মালতী পুঁথিতে। কবি 17-18 বছর বয়সের পাতায় পাতায় লেখা কাটিকুটির সাথে মার্জিনে কিছু আঁকঝোঁকও করেছিলেন। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ, যার বহুমাত্রিক একটা ব্যক্তিত্ব, তাকে তো আমরা কোনোভাবেই এই কোনো কথাতে, কোনো আলোচনার মধ্যে দিয়ে তাকে আমরা বদ্ধ করতে পারি না। অর্থাৎ তিনি সারা জীবন ধরে যা রচনা করে গেলেন, সেটি এক কথায় ওই সৃজনশীল নবজাগরণের এক আনন্দ। সেখানে কোথাও কোনো সীমাবদ্ধতা নেই। অসীমের আহ্বানে এই চিরসমর্পণের যে মেলবন্ধন, সেটি আমাদের বারবার মাথা নত করায় আমাদের সকলের প্রাণ, বিশ্বপ্রাণ মহাকবি কবিগুরু রবীন্দ্রনাথের শ্রীচরণে নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম